একজন প্রস্টিটিউট যে প্রতি রাতে এক একজন লোকের কাছে যায়, তার কথা মতো আপনারা আমাকে প্রশ্ন করবেন আর আমি সোজাভাবে উত্তর দেবো, ব্যাপারটা এরকম না। মিয়ামি নাম মেয়েটাকে বলতেছে এই ওই মুখে কফি ঢাইলা দে, সে তো প্রস্টিটিউট, নজরুলের প্রস্টিটিউট। এই মুহূর্তের টক অব দ্য টাউন এই প্রজন্মের মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী অ্যাবস্টেন কায়দায় টানা 2 ঘন্টা নির্যাতনের অভিযোগ উঠেছে আসিয়ান গ্রুপ ও আসিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম পিয়ার বিরুদ্ধে। এ সময় অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে থাকা মডেল ও কোঅর্ডিনেটর ইমনকেও শারীরিক নির্যাতন ও তার পায়ের নখ তুলে ফেলার মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। এই যে ইমনের 2 পায়ের ইমনের 10টা নখ উঠাই দিছে এবং ইমনের পা ভেঙে দিছে। আসিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। এদিকে এই ঘটনায় এবার নতুন মুখ বিতর্কিত মডেল সামিয়া সুলতানা। 26 জুলাই রাতে স্নিগ্ধা যখন থানায় মামলা করেন আর তারপরেই এক সংবাদ সম্মেলনে মিয়ামি নামের এক মেয়ের কথা বলতে শোনা যায় স্নিগ্ধার মুখে। কিন্তু চারিদিকে যখন এই মিয়ামিকে ঘিরে ডানা বাঁধছে রহস্য, কে এই মিয়ামি যখন খুঁজছে সবাই, তখন গ্রিন টেলিভিশনের কাছে তথ্য আসে মিয়ামি নামের এই মেয়ের সম্পর্কে। মিয়ামি নামের যে মেয়ের কথা আসছে বারংবার, সেই মিয়ামি আর কেউ নন কিছুদিন আগে বিতর্কের জন্ম দেওয়া সামিয়া সুলতানা। তথ্য যাচাই বাছাই ছাড়া কারো উপর এলিগেশন আনতে চায় না গ্রিন টেলিভিশন। যে কথা সেই কাজ। যোগাযোগ করা হয় স্নিগ্ধার সঙ্গে, তাকে ছবি পাঠিয়ে জানতে চাওয়ার কথা বললে প্রতি উত্তরে তিনি হোয়াটসঅ্যাপে নিজে একটি ছবি পাঠিয়ে জানান এই সামিয়া সুলতানাই মূলত সেদিনের রাতের রহস্যময় নারী মিয়ামি। আমি ছবি পাঠাচ্ছি আপনাকে, আপনার পাঠাতে হবে না। ওই আমাদের চিনেও না, ওই আর খাকি যেটা আছে যে বাটাকিয়া, ওই ভাইবা আমাকে এগুলা করতেছে। আর আমরা নায়িকা মানেই তো নায়িকা মানেই তো আবার কি নায়িকা মানেই। আর ওই মেয়ে কথা বলে ওর স্বামীরে ফোন দিব আমি একটু পরে। হ্যাঁ, কারণ সে তো নজরুলের ওই মেয়ে। আর ওই মেয়েকে তো আমি চিনছি, ওই দিন প্রথম দেখছি। নজরুলকেও প্রথম ওই দিন দেখছি, ওই মেয়েকেও প্রথম ওই দিন দেখছি। জানা যায় স্নিগ্ধাকে যখন মাদক সেবনের জন্য জোর করা হচ্ছিল, ঠিক তখনই সেই গ্লাসে নেশাদ্রব্য মিশিয়ে আরো অচেতন করার পায়তারা করেন নজরুলের বাম হাত খ্যাত সেই সামিয়া সুলতানা। এমন অভিযোগে তার সঙ্গে যোগাযোগ করা হলে উল্টো স্নিগ্ধাকেই বলে উল্লেখ করে খেপে যান সামিয়া। একজন যে প্রতি রাতে এক একজন লোকের কাছে যায়, তার কথা মতো আপনারা আমাকে প্রশ্ন করবেন আর আমি সোজাভাবে উত্তর দেবো, ব্যাপারটা এরকম না। এছাড়াও নজরুলের সংবাদপত্রকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রতিবেদককে হুমকি দিতেও ছাড়েননি সামিয়া। আমাদের নিজেদেরও নিউজ চ্যানেল আছে। আপনার নিউজ চ্যানেল আছে, কি আছে না আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। হচ্ছে আপনি সেখানে ছিলেন, সেটা হচ্ছে একটা বিষয়। আপনার সাথেও কিন্তু এই ধরনের একটা ইনসিডেন্ট ঘটেছিল। আপনার সাথেও তো এই ধরনের ইনসিডেন্ট ঘটেছিল, তাই না? আমার অফিস, আমি অফিসে থাকবো না তো কি অন্য কারোর অফিসে যাব? যেটা স্নিগ্ধা করছে, আমি আমার অফিসে ছিলাম। সো হোয়াট? সামিয়া সুলতানার বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ এবারই প্রথম নয়, তেমনই ভূমিদস্যু খ্যাত নজরুলের বিরুদ্ধেও অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে 2022 সালে নজরুলের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সে সময় আইনের হাত থেকে বেঁচে গেলেও এবার গুরুতর নারী নির্যাতনের অভিযোগ এই নজরুলের বিরুদ্ধে। এবার দেখা যাক এমন গুরুতর অভিযোগ নিয়ে নজরুলের ভাগ্যে কি অপেক্ষা করছে। দেবরাই দীপ্ত, গ্রিন টিভি ডিজিটাল।